তো আমরা এখন দেখব টাইপ 5 এর ম্যাথগুলো। তো টাইপ 5 এর মধ্যে প্রথম ম্যাথটার মধ্যে বলছে যে দেখাও যে সাইন কট ইনভার্স 1 tan cos ইনভার্স 1 3/4, আর ডান পক্ষে বলা হয়েছে যে 3/4। তো আমি প্রথমে বাম পক্ষটা লিখলাম। বাম পক্ষ লেখার পরে এখানে বাম পক্ষে ছিল সাইন কট ইনভার্স 1 tan cos ইনভার্স 1 3/1। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি যে tan আর এখানে tan ইনভার্স 1 আনা, যেন tan আর tan ইনভার্স 1 কাটা যায়। তো আমি প্রথমে যতটুকু ছিল যে সাইন কট ইনভার্স 1 আমি এখানে লিখলাম, আর টেনটা টেনের জায়গায় লিখলাম। তো আমাদের সাইন কজ মানে কত, কজ মানে হচ্ছে অতিভুজ বাই আমার হচ্ছে গিয়ে ভূমি। তো আমার কাছে হচ্ছে √7 নাই, √7 নেই। তো আমি পিথাগোরাসের সূত্রের সাথে, পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমি হচ্ছে গিয়ে ট্যানের মানটা পাবো। তাহলে আমি ট্যান ইনভার্স করে ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। লম্ব এখানে পিথাগোরাসের সূত্রের সাথে বের করছি √7, আর ভূমি হচ্ছে গিয়ে 3। এখন এই পর্যায়ে সাইন কট ইনভার্স যেখানে ছিল সেখানে রাখছি। এখন এই যে ট্যান ইনভার্স চলে আসে, তখন ট্যান আর ট্যান ইনভার্স কাটা যাবে, আমরা এখানে পাবো √7/3। এখন এখানে তো আমার সাইন আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে কি কট ইনভার্সটাকে কি করা, সাইন ইনভার্স আনা, যেন সাইন আর সাইন ইনভার্সটা কাটা যায়। তো আমাদের কট কিসের উল্টা, মানে কটটা হচ্ছে কি ট্যানের উল্টা। তো আমার কী দেওয়া আছে, ট্যান দেওয়া আছে। ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি। তো আমার এখানে কী দেওয়া আছে, কটা আছে, ভূমি বাই লম্ব দেওয়া আছে। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে 4টা বের করছি কীভাবে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে সাইন থিটা মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। এবার আমি তাহলে পাইলাম যে সাইন ইনভার্স 3/4। এখন সাইন আর সাইন ইনভার্স কাটা গেলে আমাদের অ্যান্সারটা থাকে 3/4। এটাই আমাদের ডান পক্ষে ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা যদি 2 নাম্বার ম্যাথটা দেখি, 2 নাম্বার ম্যাথে বাম পক্ষ উঠালাম cos tan ইনভার্স 1 cot sin ইনভার্স x। তো আমার এখানে কট আছে না, আমার উদ্দেশ্য হচ্ছে এখানেও কট ইনভার্স 1টা আনা। তাহলে আমার কট আর কট ইনভার্স 1 কাটাকাটি যায়। তো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সমুদ্রে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার কি নেই, আমার নাই হচ্ছে ভূমিটা নেই। ভূমিটা আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করছি √1 - tan স্কোয়ার। তো আমি যেহেতু এখানে কট আনবো, কটটা কিসের উল্টা, ট্যানের উল্টা। ট্যান মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্বই আমার কি হবে, কট হবে। এখন আমি এখানে এই যে কট ইনভার্সটা পেলাম, পরবর্তী লাইনে আমি কজটা কজের জায়গায় ট্যান ইনভার্সটা ট্যানের জায়গায় আনলাম। এই কট আর কট ইনভার্স 1টা কাটাকাটি যায়, তাহলে থাকে √1 - x²/x। এখন এখানে আমার কজ আছে, তাহলে আমার ট্যান ইনভার্সটা কি আনার উদ্দেশ্য, কজ ইনভার্স আনার উদ্দেশ্য। তো আমি এখানে যেটা ছিল ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখান থেকে আমি অতিভুজটা নেই, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি অতিভুজটা বের করছি। অতিভুজ যখন বের করছে কজ থিটা মানে হচ্ছে গিয়ে আমার ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তো ভূমি বাই অতিভুজ আনলাম। এখন কজ আর কজ ইনভার্স 1 যদি কাটি তাহলে আমার থাকে এক্সটাই আমার ডান পক্ষে ছিল। এবার আমি 3 নম্বর অঙ্কটা যদি দেখি, 3 নম্বর অঙ্কে বাম পক্ষে আমার বলা হয়েছে কট কজ ইনভার্স 1 সাইন ইনভার্স সাইন ট্যান ইনভার্স 1। ট্যান মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। তাহলে আমার কি নেই, অতিভুজ নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে সাইন আছে, তাহলে এখানেও সাইন ইনভার্স আনা। তো আমি যেহেতু পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই জায়গাটা বের করে নিছি, তাই সাইন মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। এখন আমি যে সাইন ইনভার্স কাটা যাবে, আমার থাকে কট কস ইনভার্স x √1 + x²। তো এখন আমি যে কট, এখানে উদ্দেশ্য হচ্ছে কট ইনভার্স 1। তো আমার এখানে কি আছে, কজ আছে মানে x/√1 + x²। তো এই দুইটার সাহায্যে আমি হচ্ছে লম্বটা বের করছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নিছি। এখন আমি ডাইরেক্ট কট লিখতে পারি না, কটের জন্য আমার লাগবে ট্যান মানে হচ্ছে কি আমার লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্বই হবে আমার কট। তাহলে কট আর কট ইনভার্স 1 যদি কাটা যায় থাকে আমাদের শুধু x। এটাই আমাদের ডান পক্ষে ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা যদি 4 নম্বর অঙ্কটা দেখি, 4 নম্বর অঙ্কে বাম পক্ষে বসে সাইন কজ ইনভার্স tan sec ইনভার্স 1 x/2। তো আমার এখানে ট্যান আছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ট্যান ইনভার্স আনা যায়, যেন ট্যান আর ট্যান ইনভার্সটা কাটাকাটি যায়। তো আমার এখানে কী দেওয়া আছে, সেক দেওয়া আছে। সেক কিসের উল্টা, সেক হচ্ছে কজের উল্টা। কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক তাহলে কী হবে, অতিভুজ বাই ভূমি এখানে দেওয়া আছে। তো আমার এই এক্স আর ওয়াই দ্বারা আমি হচ্ছে গিয়ে পিথাগোরাসের সূত্রের সাহায্যে লম্বটা বের করছি √x² - y²। ঠিক আছে, তো ট্যান মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব এটা আর ভূমি হচ্ছে এটা। এখন আমার হচ্ছে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যায়, থাকে যে √x² - y²/y²। এবার আমার এখানে যেহেতু সাইন আছে, এখানেও কি আনবো, সাইন ইনভার্স আনবো। তা কজ আছে,
তাহলে ভূমি বাই অতিভুজ আছে, এখান থেকে আমি এই লম্বটা বের করেছি। আমরা জানি যে লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এই যে সূত্রের মাইনাসটা, আর ভূমি মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হোল স্কোয়ার ছিল তো স্কোয়ার আর রুটে কাটা গেছে, তাহলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন শুধু লম্ব মানে √2 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে আমি লম্বটা বের করে নিছি। এখন আমার সাইন, এখানে যদি সাইন ইনভার্স আনে লম্ব বাই আমার অতিভুজ, এই লম্ব বাই এই যে অতিভুজ লেখা। এখন সাইন আর সাইন ইনভার্স যদি আমার কাটে থাকে √2 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটাই আমাদের ডান পক্ষ চেয়েছে, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমি যদি 5 নম্বর ম্যাথটা দেখি, 5 নম্বর ম্যাথে আমার বাম পক্ষে ছিল কোসেক সাইন ইনভার্স 1 tan সেক ইনভার্স 1 x/2। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি tan, আর এখানে tan ইনভার্স 1 আনা, কিন্তু আমার কাছে কি সেক আবার কিসের উল্টা, কজের উল্টা। তো আমি প্রথমে কজটা লিখে নিব, ভূমি বাই অতিভুজ। তাহলে এই অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক, তা ভূমি বাই অতিভুজ দ্বারা আমি হচ্ছে গিয়ে এখানে লম্বটা বের করেছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে tan ইনভার্স হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন আমার এই যে tan ইনভার্স 1 কাটা যায়, তাহলে থাকে উপরে যেটা কোসেক সাইন ইনভার্স 1 আর √2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখন এই কোসেকের সাথে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে গিয়ে কোসেকে আনা। আমরা জানি সাইন ইনভার্সের উল্টাই হচ্ছে কোসেক, তাহলে উপরটা নিচে, নিচেরটা উপরে যাবে। তখন এই যে কোসেক ইনভার্স 1 যদি কাটা যায়, তাহলে থাকে ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে সাইনের উল্টাই তো কোসেক হবে না, তাহলে ওয়াইটা উপরে যাবে আর √2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা নিচে যাবে। এখন কোসেক আর কোসেক ইনভার্স 1 কাটা যাবে, থাকে আমাদের ওয়াই ডিভাইডেড বাই √2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা আমাদের ডান পক্ষে ছিল। এখন আমরা যদি 6 নাম্বার ম্যাথ, 6-এর প্রথম ম্যাথটা দেখি। 6 নাম্বার ম্যাথে বলা হয়েছে কট ইনভার্স 1 কোসেক ইনভার্স 1 √3/2 এর মুখ্য মান নির্ণয় করো। তো আমি প্রথমে দেওয়া আছে এটা লিখলাম। আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে কোসেকটাকে কজ ইনভার্সে আনা, যেন আমরা কজ আর কোসেক ইনভার্সটা কাটাকাটি করতে পারি। তো কোসেকটা আমার কিসের উল্টা, সাইনের উল্টা। সাইন মানে হচ্ছে গিয়ে এখানে √3/4 মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই √2। তা আমার কোসেকটা সাইনের উল্টা। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ বাই লম্বই হচ্ছে আমার এখানে কোসেকটা দেওয়া আছে। তো ওই যে আমি সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, এই দুইটার সাহায্যে আমি হচ্ছে এই ভূমিটা বের করে নিয়েছি। তো এখন আমার হচ্ছে কজটা লেখার সুবিধা হবে। তাহলে কোসেক ইনভার্স 1 মানে হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই অতিভুজ, তো এখান থেকে আমি ভূমি অতিভুজ লিখলাম। এখন এই যে কজ ইনভার্স 1 যদি কাটা যায়, তাহলে থাকে 1/√3, অর্থাৎ কট ইনভার্স 1/√3। তাহলে আমরা এখানে পাইতেছি কট 1/√3 কার মান, π/3 এর মান, আর বা আমরা π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে π/√3। আমরা π/√3 লিখলেও হবে বা হচ্ছে 60 ডিগ্রি লিখলেও হবে। তো এখন আমরা 2 নাম্বার ম্যাথটা দেখব। 2 নাম্বার ম্যাথে বলা হয়েছে tan ইনভার্স 1 সাইন কজ ইনভার্স 1 √2/3 এর মান নির্ণয় করো। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে সাইন আছে না, তো সাইন ইনভার্স 1 আনাতে চাই, তাহলে সাইন আর সাইন ইনভার্স 1 কাটাকাটি যায়, কিন্তু দেওয়া আছে আমার কজ ইনভার্স 1 √2/3। কজ ইনভার্স 1 √2/3 মানে হচ্ছে কজ মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তো আমি যদি এখানে এটা কজকে যদি সাইন বানাতে চাই, তাহলে আমার কি লাগবে, যে লম্বটা লাগবে। এই লম্ব 1টা আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করেছি, ঠিক আছে। এখন আমরা সাইন ইনভার্স কী পাবো, যে tan ইনভার্স 1 সাইন ইনভার্স 1 পাবো আমরা লম্ব বাই আমার অতিভুজ 1/√3। এখন এই যে সাইন আর সাইন ইনভার্স 1 যদি কাটা যায়, তাহলে থাকে tan ইনভার্স 1 1/√3, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√3, এটাই এর মান। এখন আমরা যদি 3 নাম্বার ম্যাথটা দেখি। 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে কোসেক ইনভার্স 1 √17 এবং প্লাস সেক ইনভার্স 1 √26/5 এর মান নির্ণয় করো। আমার উদ্দেশ্য হচ্ছে উভয় জায়গায় ট্যান আনা। তাহলে ট্যান আনলে আমরা ট্যান ইনভার্স x আর ট্যান ইনভার্স y এর ফর্মুলা জানি, যার কারণে আমি কি করব, এই যে কোসেকটাকে ট্যান বানাবো, কিন্তু কোসেকটাকে ট্যান বানানোর আগে আমার দেখতে হবে কোসেকটা কিসের উল্টা। কোসেকটা হচ্ছে সাইনের উল্টা। সাইন মানে হচ্ছে গিয়ে সাইন থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ।
তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা কি হবে অতিভুজ বাই লম্ব, যার কারণে এখানে শুধু 70 দিছে। তো ওখান থেকে আমার কাছে যেহেতু আমি লম্ব আর অতিভুজ জানি, আমি তো ভূমি জানি না, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আগে ভূমিটা বের করছি। আর সেক ইনভার্স 1, সেকটা হচ্ছে কজের উল্টা, কজ মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি এখানে সেক দেওয়া আছে। তো আমি কি জানি না, লম্বটা জানি না, আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখানে লম্বটা বের করছি। এখন আমার ট্যানটা বের করার সুবিধা হবে। এটা হচ্ছে প্রথম চিত্রের ক্ষেত্রে ট্যান ইনভার্স 1 লম্ব বাই ভূমি, এখানে লম্ব বাই ভূমি 1/4। পরবর্তী চিত্রের জন্য ট্যান ইনভার্স 1 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 5। এখন আমরা এই 1/4কে যদি এক্স ধরি আর 1/5কে যদি ওয়াই ধরি, আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি, ফর্মুলা এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই। তাহলে উপরটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/20, 9/20 আর উপরে নিচে পাবো 19/20। এখানে 20 কাটা যায়, তাহলে থাকে আমাদের 9/19। ঠিক আছে, এটাই আমাদের নির্ণয় মান হবে। এবার আমি যদি 4 নাম্বার ম্যাথটা দেখি, আমাদের 4 নাম্বার ম্যাথে বলা হয়েছে ট্যান ইনভার্স 4 ও ট্যান ইনভার্স 5/3 এর সমষ্টি নির্ণয় করো। আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করছিলাম সবগুলোর ক্ষেত্রে এই সূত্রটা ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে এক্স ওয়াই এর মান 1-এর থেকে ছোট ছিল, কিন্তু যখন আমরা এই অঙ্কটা করতে যাব, এটা মনে করে যে এক্স আর এটা হচ্ছে ওয়াই, যখন আমরা এই এক্স আর ওয়াই যখন গুণ করব, তখন এর মানটা হবে 6.66, যেটা কি অবশ্যই 1-এর থেকে বড়। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে আর 1-এর থেকে বড়, তো সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা করার আগে পাইটা সামনে একটা পাই দিতে হবে, কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগে হচ্ছে গিয়ে ট্যানটা পজিটিভ। তো তৃতীয় চতুর্ভাগটা আমাদের যাইতে হলে এই যে পুরা পাইটা মানে 180 ডিগ্রি ক্রস করার পর তৃতীয় ডিগ্রিতে যাইতে হবে না, যার কারণে আমি আগে একটা পাই দিয়ে নিছি। ঠিক আছে, শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে। এবার কারণ আমি এখানে গুণ করে দেখি, অন্যান্য অঙ্কগুলো যে গুণ করে দেখি ওটার ক্ষেত্রে 1-এর মানটা বড় হবে আর এক্স ওয়াইয়ের মানটা কি হবে, ছোট হবে। শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে 1-এর থেকেও এক্স ওয়াইয়ের গুণফলের মানটা বেশি, এখানে একটা শর্ত দেওয়া ছিল। আচ্ছা, যাই হোক, পরে এবার ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা যদি ফালাই, তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -1। তো এবার তো পাইটা পায়ের জায়গায় রাখছি, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, আর আমি একটা জানিস -1 মানে কত, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর ট্যান 1-এর মান, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর ট্যান 45 ডিগ্রি আমাকে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি পাই/4 দ্বারা। তো এখানে লসাগুলো নিচে হবে 4, উপরে হবে 4π/-4। তো এখানে আমরা নিচে পাবো 3π/4, এটাই হচ্ছে গিয়ে এর সমষ্টি। এর সমষ্টি হচ্ছে গিয়ে 3π/4। এবার আমরা যদি 5 নাম্বার ম্যাথটা দেখি, 5 নাম্বার ম্যাথে বলা হয়েছে কজ স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 এর মান নির্ণয় করো। তো কজ স্কোয়ার একটা সূত্র আছে, কজ স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে যেটা ছিল সাইন ইনভার্স 1/√3। এখন আমি হচ্ছে কি 1টা 1-এর জায়গায় রাখলাম মাইনাস, এখানে সাইন স্কোয়ার, এটাকে যদি পুরোটাকে আমরা থিতা ধরি, তাহলে এই স্কোয়ারটা এই থিতাটার উপরেও কী হয়, মানে স্কোয়ার হয়। তাহলে আমি একসাথে লিখি সাইন ইনভার্স 1/√3 হোল স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারটা মানে পুরো এটাকে যদি থিতা ধরে, তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে আমি একসাথে লিখি সাইন ইনভার্স 1/√3 হোল স্কোয়ার। এখন এই সাইন আর সাইন ইনভার্স 1 কাটা যায়, তাহলে থাকে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুটে কাটা যায়, এখানে থেকে 1 মাইনাস 1/3, তাহলে এটার ক্যালকুলেশন করলে পাবো আমরা 2/3। এটাই হচ্ছে নির্ণয় মান। এবার যদি আমরা 6 নাম্বার ম্যাথটা দেখি, 6 নাম্বার ম্যাথে আছে কস ইনভার্স 1 সাইন কজ ইনভার্স 1/√3 এর মুখ্য মান নির্ণয় করো। তো আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে সাইন আছে না, তাহলে এখানেও সাইন ইনভার্স 1 আনা, তাহলে কজ ইনভার্স 1 সাইন, তো এখানে কজ ইনভার্স 1 মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার কাছে কি নেই, আমার লম্ব নেই, তো আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই যে লম্ব 1 বের করে নিলাম। এখন আমার সাইন ইনভার্সটা লিখতে সুবিধা হবে। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2। এখন সাইন ইনভার্স 1 কাটা যাবে, উপরে থাকে কজ ইনভার্স 1/√3, আর এই যে কজ ইনভার্স 1টা লিখছি, কজ π/4 এর মান হচ্ছে কি 1/√2। ঠিক আছে, কজ π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এই যে কজ আর কজ ইনভার্স 1 যদি কাটি, তাহলে কত থাকে, তাহলে শুধু π/4 থাকে, আর π/4 মান হচ্ছে 45 ডিগ্রি, হচ্ছে কজ 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। কেউ π/4 লিখলেও হবে, কেউ 45 ডিগ্রি লিখলেও হবে।